আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন, ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাই যাত্রা শুরু করবে বাংলাদেশ। খেলার আরও প্রায় মাস দেড়েক বাকি থাকলেও এখন থেকেই প্রস্তুতি শুরু করতে যাচ্ছে জামাল ভুঁইয়ারা। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে প্রাথমিক দল। অনুশীলন ক্যাম্পও শুরু হয়ে যাবে এই মাসের শেষ দিকে। প্রাথমিক দলে ৩৮ জনকে ডাকলেও চূড়ান্ত দলে জায়গা পাবেন ২৮ জন। বাকি ১০ জনকে অনুশীলন করে আপাতত বিদায় নিতে হবে। প্রথমবারের মতো বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পেয়েছেন ৬ জন ফুটবলার। সবাই নিজেদের প্রতিভা ও সামর্থ্যের প্রমাণ দিয়ে এসেছেন জাতীয় দলে। তাদের দিকে সমর্থকদেরও আলাদা নজর থাকবে। আজকের ভিডিওতে এই ৬ জনকে নিয়ে আলোচনা করা যাক। প্রথমবারের মতো জাতীয় দলে জায়গায় পেয়েছেন মোহামেডান ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত। বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলোর নিয়মিত পারফর্মার তিনি। মূল পজিশন সেন্টার ব্যাক হলেও খেলতে পারেন রাইট ব্যাক পজিশনে। এর আগে বিসিএল এ কারওয়ান বাজার প্রগতি সরণির হয়ে খেলেছেন তিনি। বয়সভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছেন শান্ত। চলতি লিগে ৬টি ম্যাচ খেলেছেন। লিগে মোহামেডানের সবার উপরে থাকা এবং মাত্র ৪ গোল হজমের পেছনে বড় অবদান ছিল তার। সেটারই পুরস্কার হিসেবে শান্ত এবার জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রাথমিক দলে। মোহামেডানের ব্যাকআপ গোলকিপার সাকিব আল হাসানও এবারই প্রথম জাতীয় দলে জায়গা পেয়েছেন। এর আগে বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ঘরোয়া ফুটবলে গত ২ মৌসুম ধরে নজর কাটছেন তিনি। এবারের মৌসুমে মোহামেডানের মূল গোলকিপার সুজনের ইনজুরি তাকে বেশি ম্যাচ খেলার সুযোগ করে দেয়, আর সেই সুযোগ দারুণভাবে কাজে লাগান তিনি। ৬ ম্যাচে সাকিবের ক্লিনশিট ৪টি, গোল হজম করেছেন মাত্র ১টি। তাই তারও পারফরম্যান্সের উপহার হিসেবে নেওয়া হয়েছে প্রাথমিক দলে। প্রাথমিক দলের আরেক নতুন মুখ আরিফ হোসেন। গেল ২ মৌসুম ধরে তাকে জাতীয় দলে কেন নেওয়া হয়নি সে আলোচনা হয়েছে। অবশেষে তিনি জাতীয় দলে জায়গা পেলেন। চলতি মৌসুমে লিগে ৯ ম্যাচে ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। ফেডারেশন কাপে 2 ম্যাচে করেছেন 2 গোল। গত লিগেও ১৮ ম্যাচে 3টি করে গোল এবং অ্যাসিস্টের দেখা পান তিনি। রাইট উইংয়ে আরিফের গতি এবং স্কিল বাংলাদেশের জন্য বড় অস্ত্র হতে পারে। তাই প্রথমবার জাতীয় দলে নিজের সাম্প্রতিক ফর্ম ধরে রাখতে চাইবেন তিনি। এদিকে প্রথমবার জাতীয় দলে জায়গা পেয়েছেন পুলিশের স্ট্রাইকার মোহাম্মদ আলামিন। এবারে মৌসুমের চমক তিনি। লিগে ৯ ম্যাচে করেছেন ৭ গোল, দেশীয় খেলোয়াড়দের মধ্যে যা সর্বোচ্চ। লিগে ৩ ম্যাচে করেছেন জোড়া গোল। ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের বিপক্ষে করেছেন জোড়া গোল। দেশীয় স্ট্রাইকারদের গোল খরায় আলামিন আশার আলো দেখাচ্ছেন। তাই তার জাতীয় দলে ডাক পাওয়া অনেকটা প্রত্যাশিত ছিল। এবার তার পারফরমেন্স জাতীয় দলে টেনে আনার পালা, আর সেটা করতে পারলে জাতীয় দলে লম্বা সময়ের স্ট্রাইকার সংকট কাটাতে বড় সমাধান হতে পারেন তিনি। আরেকটা চমক হিসেবে প্রাথমিক দলে ডাক পেয়েছেন ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলাম। ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলভিয়া ক্যালসিওতে খেলছেন তিনি। লেফট উইং ব্যাক এবং লেফট মিডফিল্ডে খেলেন তিনি। ফিজিক্যালি ও টেকনিক্যালি খুবই স্ট্রং ফাহমেদুল। ইতালিয়ান সিরিয়াতে খেলা স্পেজার হয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর সাম্পদোরিয়ার অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলেন ফাহমেদুল। এই মৌসুমের আগে খেলেছেন লিগোর্নার হয়ে। ১৮ বছর বয়সী ফাহমেদুলের প্রতিভায় মুগ্ধ বাংলাদেশ কোচ। তাই তাকে বয়সভিত্তিক দলের আগে সরাসরি জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন তিনি। এবারে জাতীয় দলের সবচেয়ে বড় নাম হামজা চৌধুরী। লেস্টার ছেড়ে ধারে শেফিল্ডে যোগ দেওয়া হামজা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন। শেফিল্ডের প্রথম ম্যাচই হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ, ইউরোপা লিগের মতো আসরে খেলার অভিজ্ঞতা রয়েছে হামজার। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে হামজা আসছেন জাতীয় দলে, যার জন্য সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের বিপক্ষে হামজার বাংলাদেশ দলে অভিষেক হবে। ম্যাচের সপ্তাহখানেক আগে তিনি দলের সঙ্গে যুক্ত হবেন। এই ছিল জাতীয় দলের ৬ নতুন মুখ। এদের মধ্যে মূল দলে কারা থাকবেন জানিয়ে দিন কমেন্টে। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।